আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন কি করছি সেগুলো তো শেয়ার করব, কিন্তু তার আগে আমি কিছু কথা জবাব দিয়ে নেই একটা ব্যক্তির। সেটা হলো যে কালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, মরিয়ম পড়তে বসছে এবং বৃষ্টি নামছিল, অন্ধকার ছিল। তো ওই বেয়াদব মহিলাটা মানে একটা কমেন্ট করছে যে মানে আমার দেবরেরও পরীক্ষা। তো আমি কালকে দুপুর টাইম অনেক চিলাচিলি করছি, কারণ ও লং টাইম যায় বাইরে বসেছিল। যেরকম 12টার দিকে ও আসছে বাইরে থেকে, আইসা আবার গেছে সাথে সাথে। তো যাইয়া আসতে হলো 4টা বাজে, মানে 4টা না, মানে 3:30টার দিকে আসছে। তো আইসা খাইয়া ও আবার বাইরে যাওয়া ধরছে। তো আমি ওরা ডাইকা বললাম যে তোর পরীক্ষা কবে? পরে বলতেছে যে হলো পরীক্ষা হলো সামনের মাসে। আমি কই তাহলে কি পড়াশোনা লাগে না? হ্যাঁ, আমি স্যারের কাছ থেকে পড়ে আসছি। তা ঘরে কি পড়া লাগে না? কয় হ্যাঁ লাগে। আমি কোথাও পড়তে বস না কেন? পরে কয় পড়ি তো, এমনি মোবাইলের মধ্যে তো পড়ি তো। তো তখন আমি ওর মানে যেটাই হোক ধমকাই, রাগাই, যেটাই হোক চিলাচিলি করি। তো চিলাচিলি করার পর বলছি যে ঘর থেকে বের হইবলি, মানে এখন যদি ঘর থেকে বের হস একদম টেঙ্গে ভেঙে গেলামও। আর এখন যদি বের হস আর আমার ঘরের কোনো জায়গা নেই, কারণ তুই আগের বার ফেল করছস, কিচ্ছু কই নাই, চুপচাপ ছিলাম, কিচ্ছু কই নাই। যে সবাই ফেল করছে, তো এটা নিয়ে তুই একটা নাটক করছস, তার ওটার জন্য মাফ করে দিছি, কিছুই কই নাই। যে না যাক, ফেল করছে, সামনেবার পাস করবে। এবার যদি ফেল করস তো ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বাই করে দেবো, এতে তোর ভাইও আমার ঠেকাইতে পারবো না। তো আরও অন্য অনেক কথা বলছি। মানে ওর জন্য এত পরিশ্রম করতে পারি, ওর জন্য আমি এত কিছু বলতে পারি, করতে পারি, তাহলে ওর আমি কি 2টা কথা শোনাতে পারবো না? তো আমি কথা শোনানোতে ও হলো একটু মুখ ভার করেই ছিল। তো ভার করে যাওয়ার পর হলো পড়তে বসছে। মরিয়ম অলরেডি প্রাইভেট পড়ে আসছে, আইসা খাওয়া দাওয়া করছে। তো আমি বললাম যে তুমি বই নিয়ে বসো, অন্ধকার হয়ে গেছে গা, আমি বাড়ি থেকে কাপড়গুলো নিয়ে আসি। তো এটা বললা মরিয়ম পড়তে বসছে, ও সোফার মধ্যে ওর মোবাইলে পড়া পড়তেছে। মোবাইলের মধ্যে ওর পড়া, ওর মানে গুগল থেকে কিভাবে কি নামায় পড়ে, কারণ ওর সব বই নাই, যেটা সত্যি কথা, সব বই নাই। ও ভাবছে পাস করে ফেলছে, এজন্য বই আরেকজনে দিয়ে দিছিল ওই বছর। তো এই জন্য মানে যারা দিয়েছে তার কাছ থেকেই হলো মোবাইলের মধ্যে পড়াগুলো আনতেছে, কারণ ও তো একসাথে পরীক্ষা দিবে এবার। তো এই জন্য মানে ওর কাছে বই আছে, মোবাইলে ছবি তুলেন না পরে। তো এরকম সিস্টেম করছে। তো আমি হলো কাজকাম করে যে মানাচে নিয়ে হলো বসছি। আর মরিয়মরা বললাম তোমার স্যার এসে পড়তে পারে যে কোনো মুহূর্তে, তুমি বই খাতা টেবিল নিয়ে বসো, তোমার যে অঙ্কগুলো দিয়ে গেছে ওগুলো তুমি কমপ্লিট করতে থাকো, আর বাকি কাজগুলো করে নাও, হাতের কোনো কাজ থাকলে করে নাও, যেটা রুটিন করা হয়। আর ওর আমি চিলাচিলি করছি, আমি তুই ছোপার মতো পড়তে পার, আর তুই ওই জায়গায় টেবিল না সুন্দর করে পায়। তো দুজন দুই সাইডে পড়তে বসছে, এর মধ্যেই হলো কারেন্ট চলে গেল গা, জোরে একদম অন্ধকার হয়ে বৃষ্টি নামতে শুরু করলো। মানে আমি এটা আপনাদের কাছে শেয়ার করছি, 4টা বাজে, 4টা, 4:30 বা 5টা এরকমই, 4টাই হবে, 4:30, মানে এর বেশি আর হয় নাই। এর মধ্যে এমন অন্ধকার হয়ে বৃষ্টি নামলো বলার মতো নয়। ওই বৃষ্টি আল্লাহর মতো যা থামছে হলো রাত 9টা বাজে, তাও গুঁড়ো বৃষ্টি পড়তেছিল। তারপর আবার তো শুরু হয়ে গেছে রাত 1টার পর থেকে আবার বৃষ্টি। তো ওই 4টা বাজে যখন বৃষ্টি পড়া শুরু হয়েছে তখন তো কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পর আমি সাথে সাথে আসছি উঠা, আমি তখন ভিডিও করতেছি জানালা দিয়ে, আর আপনাদের নিয়ে দেখাইতে আসছি যে কে কি করতেছে। তো মরিয়ম দেখলাম হলো যে জিমিতি করতেছে, জিমিতি বক্স নিয়ে কি জানি আর্ট করা লাগবে, ওগুলো আর্ট করতেছে, জিমিতি আর্ট করতেছে। আর ও হলো মুখ ভার করে মোবাইলের মধ্যে পড়তেছে। তো ওই বেয়াদব মহিলা কমেন্ট করছে যে একটা মানে ছোট্ট একটা বাচ্চা অন্ধকার ঘরের মধ্যে রেখা এক দামরা ছেলেরে বসা করে রাখছে, কি না কি করে, কোনো খেয়াল নাই। তো আমি আপনারা বলি, আপনি কোনখানকার দাম ডিসেম্বলি যে এরকম ধরনের কমেন্ট করেন? আপনাদের কাছে যদি আমি সব কিছু শেয়ার করতে পারি, তাহলে তো এটাও আমি আপনাদের কাছে দেখাইতেও পারি যে হলো আমার ঘরের কে কোথায় আছে, কিভাবে বসে আছে। এদিক দিয়ে পাশের রুমে আরিফ ছিল, মান্নাত কিন্তু এখানে অলরেডি ঘুমায় গেছে গা।
আমি আপনাদের কাছে ওটাও শেয়ার করছি। মান্নাত ঘুমাই গেছে, তো আমি এখানে আসলাম। আসার পর আমরা বললাম যে বই খাতা গুছাইয়া তাহলে একটু ঘুমাও। এখন তো যাতে বৃষ্টি নামছে, এখন তার স্যার আসবে না, এই জন্য আমি আবার আমার কাছে নিয়ে গেলাম। তো আরিফ মানে মোরেমার বাবা শুয়ে রয়েছে হলো পাশে খাটে, মোরেমার রুমে যা শুয়েছিল মোরেম, যে আমি মোরেম আর মান্নাত শুইলাম। রাব্বি গেল উপরে চইলা, কারণ বৃষ্টি নামছে, এখন তারপর কারেন্ট নাই, পড়তেও পারবে না। তো ওই কারেন্ট আসছে 7:30টার দিকে। তারপর রাব্বি বাইরে গেছে, কেন কি করছে আমি জানি না বৃষ্টির মধ্যেই, কারণ গাড়ি ছিল আমাদের বাইরে, 2টা গাড়ি বাইরে ছিল, মোটরসাইকেলও বাইরে ছিল, প্রাইভেট কারও বাইরে ছিল। রাব্বি গ্যারেজে গাড়ি রাখতে গেছে, আমি উঠছি, উঠছি 8:30 বাজে, ময়ূরম উঠছে হলো 9:30 বাজে। তো 9:30 বাজে উঠা উপর মানে সারা আসতে পারে নাই, বৃষ্টি ছিল প্রচুর। তো বাকি কমপ্লিটগুলো আমি করছি, বাকি যে পড়াগুলো ছিল ওগুলো আমি কমপ্লিট করছি। এখানে আমি এই জিনিসটা বুঝলাম না যে এখানে আমার মেয়া বসে রয়েছে, ওর মধ্যে এক দামড়া ছেলেরে বসা করে রাখছি কি না কি করে, ও একমাত্র উপর আল্লাহ জানে যে আমি ওদেরকে কিভাবে মানুষ করতেছি, ওদেরকে আমি কিভাবে শাসনে রাখি। আমার ঘরের মধ্যে না অন্য কেউ মানে রাজনীতি চলে না, বুঝছেন? আমার ঘরের মধ্যে আমার রাজনীতি চলে, আমি যেটা বলি ওইটাই হয়। আমার উপর দিয়ে কেউ কোনো কথা বলার সাহস পায় না আমার ঘরের মধ্যে, অন্তত আমার সম্পর্কের মধ্যে এবং কি আমার ঘরের মধ্যে যে যাই বলুক আমাকে বলে, আমি ওইটা মেনে নিই। কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে কেউ কখনো কথা বলে তখন মনে হয় যে আমার না, আমার কলজাটা না ছিঁড়া লাইলো, বুঝছেন? তো নেক্সট টাইম আমার পোলাপান নিয়ে বাজে কথা বলবেন, আমি মানে এর চেয়ে বাজেভাবে কথা উত্তর দিব। কারণ আজকে তো মানে একটা গালি দিছি, পরবর্তী থেকে মানে হাজারো গালি শুনবেন। কারণ আমি সব কিছু সহ্য করতে পারি, আমার বাচ্চা নিয়ে বাজে কথা আমি একদম সহ্য করব না। কারণ এখানে হলো আমি নিজে প্রেজেন্ট ছিলাম, এমন না যে আমি বাড়িতে নাই। এরকম ভিডিও আপনাদের কাছে শেয়ার করা হয়েছে, আমি নিজে বাড়িতে নিজে সব কিছু হ্যান্ডেল করতেছি। ওদের 2 দিন পর পরীক্ষা, আমি ওদেরকে নিজে বসাইছি পড়াইতে। এখানে আপনি এসে একটা বাজে কথা লেখা গেলেন, আপনার বাজে কথাটা আমার দেবর দেখছে, আমার শাশুড়ি দেখছে, আমার ননদ দেখছে, আমার স্বামী দেখছে, তো আরো মানুষ তো দেখছে। যদি ওরা যদি দেখে আমার এই কথা বলতে পারে যে ভাবি দেখেন কি লাগছে, ওরা যদি এই কথা বলতে পারে তাহলে আরো তো মানুষ দেখছে, ওরা কি মানে কোন ধারণা নিবে? যদি কিছু নাও হয় তাও কিন্তু বানায় ফেলা। যেরকম আমার স্বামীর নিয়ে এতদিন পর্যন্ত মানে গুণগান চলতেই ছিল যে বিয়ে করছে, আমি এতদিন বাপের বাড়ি ছিলাম, এই সেই এরকম বাপের বাড়ি থাকলে তো বিয়ে করবি, এই সেই নানান কথা শুনছি। সেটা এখন কমে গেছে গা, কারণ এক স্টুপিডের বাচ্চা, আর মার জন্মের ঠিক নাই, ওরও জন্মের ঠিক নাই, ও উল্টাপাল্টা ভিডিও বানাইছে। ওটার থেকে হলো আমার স্বামীর উপর আইসা সবাই শুরু করে দিছে আলোচনা কথা। তো ওইটা ঠিক হয়েছে, এখন আবার শুরু করে দিচ্ছেন আমার বাচ্চারা নিয়ে। আমি রান্না বাড়া করি, যাই করি, এখন আমি কোনো বাইরে যাইতেছি না, কারণ মনে আমার পরীক্ষা। আর যাই হোক ওর দিকে তো আমার একটু ফোকাস দিতে হইব, কারণ অনেকদিন পর্যন্ত বেড়াইছি। আর আমি কালকে টাইটেলের মধ্যে লিখছিলাম যে হলো আমার সম্পর্ক অনেকটা দূরত্ব হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে যে, কারণ আগে সব কিছু ও হঠাৎ করে মানে আগে সব কিছু আমি আমার মতো করে রাখতাম, সব কিছু গুছাইয়া ঘরের মধ্যে আমি আমার মতন করে রাখতাম। তো তখন যদি আমার কাছে মানে কিছু চাইলে আমি সাথে সাথে বের করে দিতাম। তো ইদানিং আমার স্বামী আমার কাছ থেকে কিছু চায় না, মানে সে নিজের কাজগুলো করার চেষ্টা করে। তো সে আমার কাছে না চায়, বলতেছে যে তুমি না থাকলে আমি সব কিছু আমার মতন করে হ্যান্ডেল করতে পারি ভালোভাবে। তো এই জন্য আমি ওই রকম টাইটেল দিয়েছিলাম যে তাহলে ঠিক আছে আমি জায়গা, আপনার ঘরে থাকেন, এরকম কথা আমাদের মধ্যে হয়েছে। তো এই জন্য আমি ওই কথাটা লিখছিলাম। তো ওটার জন্য অনেক কিছু বলছেন, যে ওটা হয়তো আমার ভুলের জন্য আমাকে বলছেন, সেটা আমি সরি। কারণ কিছু জিনিস আছে আপনাদের কাছে সরাসরি না বলতে পারলে ওটা টাইটেলে লেখা উচিত হয় না আমার। তো সরাসরি যে কথাগুলো বলতে পারবো ওইটাই লিখবো, এখন থেকে চিন্তা করছে এটা। তো আমার বাচ্চা দুটা নিয়ে এতদিন পর্যন্ত আমি এক জায়গায় বেড়েছি। তারপর এক জায়গা বলতে কোথায়, আমি আমার বাপের বাড়ি গেছি, ওখান থেকে বোনের বাড়ি থেকে মামার বাড়ি থেকে নিজের বাড়িতে আসছি। এর মধ্যে তার অন্য কোথাও আমি যাইনি। এমন না যে আমি বান্ধবীর বাড়িতে যাই বেড়াইতেছি
বান্ধবীর বাড়িতে যে বেড়াইতেছি, নিজের আত্মীয় স্বজন ছেড়ে দিছি, এরকম তো কিছু না। নিজের আত্মীয় স্বজনের কাছে গেছি, নিজের বাবা মা ছিল সাথে, আমরা যে আমি 2টা ছেলে নিয়ে আরেক জায়গায় যা বৈশা গল্প করছি, আরেক জায়গায় যা সময় কেটে আসছি, এরকম তো কিছু না। এরকম কিছু তো হয় নাই। আমি আমার ফ্যামিলির সাথেই ছিলাম। তো যেখানে আমি আমার ফ্যামিলির সাথে ছিলাম, এটাও আমারই ফ্যামিলি, এটা আমার ঘর। আমার ঘরের মধ্যে যদি একটা পাতাও যদি সরাইতে হয় না, এটা আমার হুকুম ছাড়া কেউ সরাইতে পারবে না। তো আমার ঘরে উল্টাপাল্টা জিনিস হওয়ার আগেও 10বার চিন্তা করবে মানুষ যে আমার ঘরের মধ্যে আমি খুব চুপচাপ, কিন্তু আমার ঘরের মধ্যে আমি বাঘের মতন হয়ে থাকি, যে কখন কারে কি বলে ফেলাই। আমি আমার ঘরের মধ্যে কারো ডরাই না, আমি কখন কারে কি বলে ফেলাই এটা সবাই আতঙ্কের মধ্যে থাকে। কারণ আমি উল্টাপাল্টা একদম সহ্য করতে পারি না, বিশেষ করে আমার 2 বাচ্চার উপরে কেউ বাজে কোনো কথা বললে। আর আমি আমার দেবরকে আমার সন্তানের মতন মানুষ করতেছি, বাকিটা উপরওয়ালা জানে যে ওর আমি কীভাবে মানুষ করতেছি, ওর ভবিষ্যতের জন্য আমি কী করতে চাইতেছি, কী করি। তো ওর আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি, ওর দিক থেকে যদি ও চেষ্টা না করে তো ও ব্যর্থ, আমি না, ও ব্যর্থ। কারণ আমি ওরা এবার বইলা দিছি, ডাইরেক্টলি বলে দিছি যে তুই ফেল, বাচ্চার উপরে কেউ বাজে কোনো কথা বললে। আর আমি আমার দেবরকে আমার সন্তানের মতন মানুষ করতেছি, বাকিটা উপরওয়ালা জানে যে ওর আমি কীভাবে মানুষ করতেছি, ওর ভবিষ্যতের জন্য আমি কী করতে চাইতেছি, কী করি। তো ওর আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি, ওর দিক থেকে যদি ও চেষ্টা না করে তো ও ব্যর্থ, আমি না, ও ব্যর্থ। কারণ আমি ওরা এবার বইলা দিছি, ডাইরেক্টলি বলে দিছি যে তুই ফেল করস, তোর আমি আমার ঘরে কোনো জায়গা নেই। তো আমি আমার শাসনে আমার বাচ্চা কাচ্চা রাখতেছি। মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যে এমন কথা বলেন যে বাচ্চাগুলোর মন ভাঙা দেন। রাব্বি এখন ছোট না, ও বড় হয়েছে, তো অনেক কিছু দেখে, অনেক কিছু বোঝে। তো এ ধরনের কথা না লেখাই ভালো। আমি জানি আশেপাশে অনেক জায়গা অনেক ধরনের দুর্ঘটনা ঘটতেছে, অনেক কিছু হইতেছে। এগুলো কেন হইতেছে সেটাও একমাত্র উপরওয়ালাই জানে। এখানে যদি বলা হয় যে মা সচেতন না, বাবা সচেতন না, এটা ভুল ধারণা। সবাই সচেতন আছে। বর্তমানে এমন কোনো ব্যক্তি নাই যে সচেতন ছাড়া আছে। তার বাচ্চা কোথায় যেতেছে, কি করতেছে, ডিটেলসে সে সম্পূর্ণটা নিজের হাতে নোট করতেছে। আর আমি আমার বাচ্চার সম্পূর্ণ খেয়াল আমি নিজে রাখি। আমি অন্যকে হাতে এখন আর ছাইড়ে দিই না যে যাও আমার বাচ্চাটাকে যে দিয়ে আসো, আমার বাচ্চাটাকে এখান থেকে নিয়ে আসো, এরকম কিছু করি না। আমি নিজের হাতে সব কিছু হ্যান্ডেল করতেছি। তো উল্টাপাল্টা কথা একদম বলা যাবে না, বিশেষ করে আমার 2 বাচ্চা নিয়ে। তো যাই হোক, যারা আমাকে ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার কাছে আরও অনেক মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, আমাকে বুঝায়, আমাকে সাপোর্ট করে। আমি কোনো ভুল করলে সেটার সমাধান করার সলিউশন দেয় তারা। তো আমি ওই অনুযায়ী চলার চেষ্টা করি। আপনাদের কাছে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে আমার 2 বাচ্চা আমার কাছেই আছে, আমার কাছেই থাকবে। আর আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার কাছেই থাকবে। আর মরার পর কী হবে এটা আমি জানি না। তো এই কথাও লেখেন না যে বাচ্চার বাবার কাছে দিয়ে দেন, এই কথা আপনারা কখনোই আর লেখেন না, বুঝছেন? এটা কোনোদিন হওয়ার সম্ভাবনা না, কোনোদিন লেখেনও না। দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার যে এই ধরনের কথা লেখেন না, বুঝছেন? কারণ এই কদিন আগে যে একটা মেয়ের মানে ধর্ষণ করছে, মার্ডার করছে, মানে হাত পাও কাইটা কুইটে এক জায়গায় ফালা রাখছে না, ওই বাচ্চার বাবা কিন্তু 2 মুখে সাপ হয়ে গেছে। তো 2 মুখের সাপ কখনো আমি বিশ্বাস করি না, আর এদিক থেকে তো আরও না। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য। কারণ ও ইদানিং নিজে অনেক টেনশন আছে, যে কারণ আর আমি বলছি যে এর আগের মাস মানে এর আগে যে পরীক্ষাটা দিচ্ছে তখন তো কোনো ছাড় ছিল না। একটা ম্যাডাম ছিল, সেটা মানে ন্যারেং ভ্যারেং, সে নিজেই পড়তে পারে নাই ঠিক করে। মানে তোমার কি পড়াইবো, কারণ ওই স্কুলে পড়া সহজে কেউ পড়াইতে পারে না, অনেক টাফ ওই স্কুলের পড়াগুলো। তো সে হলো সরকারি স্কুলের টিচার ছিল, সরকারি না বেসরকারি এটা জানি না, কিন্তু সে ওরকমভাবে গাইড করতে পারে নাই। তোমার এবার টিচার দিছি 1টা না 2টা, তো ফেল করা তো কোনো মতো চলবেই না আমার কাছে। তো ওই অনুযায়ী ও প্রিপারেশন নিতেছে, ওর জন্য দোয়া করবেন। আর একজনের লিখছেন যে মরে মানুষ শুকাই যেতেছে। আসলে অনেক ভোরবেলা উঠে, তো আমি উঠি 5টা বাজে, ওর আমি 5:30 বাজে উঠাই। 5:30 বাজে উঠাই, ওর ফ্রেশ করে খাওয়া, মানে ও কিছু খাইতে চায় না সকালবেলা। তো যেদিন মানে আমার ভালো না লাগে ওই দিনকে আমি টিফিনে টাকা দিয়ে দিই, যদি ভালো লাগে রাতে কিছু রান্না করে রেখে দিই যে সকালেও নিয়ে যাবে এটা। কারণ ওই সকালবেলা উঠে রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়, কারণ আর বাসই হলো
6:40-এর দিকে বাস। কারণ একটা বাচ্চা উঠলে, ঘুম থেকে উঠলে জানেন তো কেমন, মানে এখানে ঘুম পায়, ওখানে ঘুম পায়, ওখানে যা বয়ে থাকে, ওখানে যা বয়ে থাকে, এরকম মানে ওর নিজের এনার্জি অন্তত একটু সময় লাগে। তো এই জন্য হলো ওর মানে একটু কষ্ট হয়ে যেতেছে। দোয়া করবেন, ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আর এই বয়সে তো এরকম হয়।